আসসালামু আলাইকুম। আজকের আপডেট নিউজ কি বলবো, কিছুক্ষণ আগে দেখলাম মার্কেট প্রথম স্টার্টিংয়ে কি পরিমাণ ইন্ডেক্স বেড়ে গেল। 65 ইন্ডেক্স, 62 ইন্ডেক্স, 60 ইন্ডেক্স, দাফে দাফে আবারও পড়তেছে। সে ওই যে খেয়াল রাখেন, ওই যে 2 মাস আগে মানে 18 মাস যেভাবে করছে রাশেদ মাকসুদ, এখনও তার ওই ক্যাটাগরি এখনও আছে, তার ওই ক্যাটাগরি এখনও আছে, তার কোনো পরিবর্তন নাই। সেজন্য আমরা কার উপরে আত্মবিশ্বাস রাখবো, কে কী করতেছে না ঘিরে। আমরা এখন বর্তমান সরকার এগুলো দেখতেছে, তারপরও কেন ওকে বিদায় করতেছে না এটাই বুঝতেছি না। ওর ভিতরে কি পাইছে, ও কি ওর সাথে ভাগাভাগি চলতেছে না কিনা, আমাদের ধ্বংস করবে ভাগাভাগি চলতেছে কিনা, এটা তো বুঝতে পারতেছি না। এটাই কি চলতেছে এখন পর্যন্ত। একটা স্বৈরাচারকে বিদায় করতে পারতেছে না, বাংলাদেশ অর্থনীতি ধ্বংস করতেছে, 30 লক্ষ বিনিয়োগকারীকে ধ্বংস করতেছে। ওই বেটাকে এখনও বিদায় করতে পারেনি বর্তমান সরকার। আমরা কীভাবে আশা করব কী ভালো কী মন্দ? একটা সরকার আসছে, নির্বাচনী সরকার, আমরা সবাই তো আশাবাদী যে একটা ভালো হবে, একটা ভালো হবে, কিন্তু আমরা এখন তো কিছু দেখতেছি না। এই যে অর্থমন্ত্রী বলতেছে আমাদের বিনিয়োগকারীরা বান্ধব অনেক ভালো হবে, অনেক কন্ডিশন চলে যাবে, অনেক কিছু হয়ে যাবে। কোথায় দেখতেছি? আজকে একটু প্লাস দেখতেছি, কিন্তু পরে বলতে পারতেছি না। এখন বাজে 11টা, কিছুক্ষণ পরে 12টা, 12:30 পরে আবার কী করে, এটাই বোঝার কোনো উছিলা নাই। তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে উনি ভালো করবে, উনি একটা ভালো লক্ষণ রাখবে? সেটাই আমরা আশাবাদী না। সেই জন্য আমরা চাই ওকে অতি দ্রুত তারেক জিয়া সাহেবের কাছে অর্থমন্ত্রীর কাছে বলতে চাইতেছি, ওকে দ্রুত বিদায় করে একটা যোগ্য বিএসসি চেয়ারম্যান বানানো হোক, যেটা আমাদের বিনিয়োগ বান্ধব হবে, বিনিয়োগকারীদেরকে মনে আশা পূর্ণ হবে, ভালো কিছু হবে, এই আশায় আমরা থাকতে পারি। এভাবে থাকলে তো একটা সরকারে বদনাম হয়ে যাবে, সবাই এইভাবে দুশ্চিন্তা করবে যে এই সরকার এসে আরও শেষ করে ফেলেছে, এই সরকার এসে আরও শেষ করে, এরকম মানুষ বলে ফেলবে। সেই জন্য আমরা বলতে চাই, বর্তমান সরকারের কাছে অনুরোধ করতেছি এই রাশেদ মাকসুদকে অতি দ্রুত বিদায় করা হোক। আসসালামু আলাইকুম।